রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই অভ্যুত্থানে আহতদের বাধার মুখে পণ্ড হয়েছে জাতীয় পার্টির ইফতার কর্মসূচি। মাঝপথ থেকে ফিরে যান দলের চেয়ারম্যান জিএম কাদের। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদের দোসরদের কোনো কর্মসূচি করতে দেয়া হবে না। কথা ছিল মিরপুর পল্লবীর এই কমিউনিটি সেন্টারে হবে জাতীয় পার্টির ইফতার মাহফিল। রওনাও দেন পার্টির প্রধান জিএম কাদের, তবে মাঝপথ থেকে ফিরে যেতে হয়েছে। কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তালা লাগিয়ে দেওয়া হয় কমিউনিটি সেন্টারে। বিক্ষুব্ধদের দাবি, ফ্যাসিবাদের দোসরদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর যুগ্ম সদস্য সচিব ইমরান হোসাইন। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি এবং ওসিকেও ফোন দিয়েছি। ওসিও বলেছেন যে জাতীয় পার্টি নামে তারা যে ফ্যাসিবাদের স্বৈরাচারের দোসর, তারা এখানে একটা ইফতার পার্টি করতে আসছে 2 নং ওয়ার্ডে কমিউনিটি সেন্টারের দোতলায়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ফ্যাসিবাদের দোসর যাদের সম্পর্কে এখনো বিতর্ক আছে, তারা কোন সাহস এখানে তারা ইফতার পার্টি করতে আসছে? বৈষম্য শিক্ষার্থীরা, আমরা বৈষম্য বিরোধী ছাত্ররা এখানে রয়েছি। আমরা একটা সুষ্ঠু ফয়সালা হওয়ার আগ পর্যন্ত এই যে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি, তাদের ব্যাপারে নির্দিষ্ট ফয়সালা আগ পর্যন্ত তাদের কোনো প্রোগ্রাম এই মিরপুরের মাটিতে হবে না। তবে জাতীয় পার্টির স্থানীয় নেতাদের দাবি, তারা শিক্ষার্থীদের আন্দোলনে ছিলেন। বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর নয়। সব কিছু ঠিক থাকার পরেও হঠাৎ করে ইফতারের 1 ঘন্টা আগে কতিপয় বৈষম্য বিরোধী ছাত্র পরিচয়ে তারা একটা বিশৃঙ্খলা করে আজকে ইফতার পার্টি পণ্ড করার একটা প্রচেষ্টা চালায়। এটা অত্যন্ত দুঃখজনক। আওয়ামী লীগের দোসররা ইফতার পার্টি করতে পারবে না, তো সেটা তো ঠিক না। জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগের দোসর ছিল না। আমরা এই বৈষম্য বিরোধীর ছাত্রদের পক্ষে, দাবি দেওয়ার পক্ষে ছিলাম। বাধার মুখে শেষ পর্যন্ত পূর্ব ঘোষিত ইফতার কর্মসূচি পালন করতে দেয়া হয়নি জাতীয় পার্টিকে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।